আজকে ব্যাডমিন্টন ফাইনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতা মঞ্চে উপস্থিত রয়েছেন। ইতিপূর্বে যে বক্তব্য দিলেন বিশিষ্ট খেলা অনুরাগী পাকুটা স্কুলের বারবার নির্বাচিত অভিভাবক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাকুটি ইউনিয়ন শাখার সম্মানিত সহসভাপতি জনাব মুনায়েম খান মঞ্চে উপস্থিত আছেন। পাকুটি ইউনিয়ন বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন প্রফেসর মঞ্চে উপস্থিত আছেন। আমাদের পাশের থানার যুবদলের যুবনেতা জনাব আমজাদ হোসেন মঞ্চে উপস্থিত আছেন। নাগরপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন খান উপস্থিত আছেন। সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফিন মাস্টার মঞ্চে উপস্থিত আছেন। আমার শ্রদ্ধেয় চাচা পাকুটি স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ কাউসার খান উপস্থিত আছেন। পাকুটি স্কুলের সিনিয়র শিক্ষকের সুদক্ষ সন্তান আমার ছোট ভাই মোহাম্মদ বাপ্পি এবং পাশে আরেক ছোট ভাই বসে আছে, আমি নাম জানি না। বাপ্পি, তোমার পাশে বসে আছে নাম কি? ও আজকে পাকুটি স্কুলের শিক্ষক আসলাম হোসেন এবং মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাকুটি ইউনিয়ন শাখার সংগ্রামী ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব হোসেন মঞ্চে উপস্থিত আছেন। আমি জেনেছি ঢাকা থেকে যারা ঢাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করে থাকে 17 বছর যারা নির্যাতিত হয়েছে, সেই নির্যাতিত ব্যক্তিদ্বয় আমি 3 জনের নাম জানি না। একজন আমার ফরহাদ ভাইয়ের মেয়ের জামাই এবং তার সাথে সফর সঙ্গী 2 জন সফর সঙ্গী এসেছেন। আমি তাদেরকে একটু পরিচয় করে দিতে চাই। ভাইয়ের নাম কি? মোহাম্মদ সোহাগ হোসেন, সদস্য সচিব 6 নং ওয়ার্ড যুবদল। আরেক ভাই উপস্থিত আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, 6 নং ওয়ার্ড যুবদল যুগ্ম আহ্বায়ক। অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের অজয় পাড়াগাঁয়ের এই ছোট্ট একটা খেলা দেখার জন্য আজকে আনন্দিত হয়ে সুদূর সেই ঢাকা থেকে তারা এখানে উপস্থিত হয়েছেন। এই পাকুটি ইউনিয়ন ছাত্র জনার পক্ষ থেকে এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তাদেরকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ছাত্র জনতা, আজকে খোলামেলা আমরা এখানে যেই ছাত্র জনতা খেলার আয়োজনটি করেছে, আজকে দুঃখের সাথে বলতে হয় এবং আনন্দ উপভোগ করছি 5 তারিখের আগে 5 আগস্টের আগে আমার মনে হয় এইরকম খোলামেলা একটা খেলা আমাদের এই পাকুটির পশ্চিম পাড়া ছাত্র জনতা খেলবে এই সহ ছিল না। আমি তোমাদেরকে সাহস দিচ্ছি এবং তোমাদের ধন্যবাদ দিচ্ছি। আজকে 5 আগস্টে ছাত্র জনতা যেভাবে এই দেশকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছে, তোমাদের সেই রক্ত জুড়েছে, তোমাদের এক ভাইয়েরই রক্ত জুড়েছে। আমি তোমাদের প্রতি উদারতা আহ্বান করব, তোমাদের সেই গায়ে রক্ত যেন থাকে। যতদিন তোমরা জীবিত থাকবা ততদিন পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করবা। যেইভাবে 5 আগস্টের আগে এদেশের ছাত্র জনতা প্রতিবাদ করে খুনি শেখ হাসিনাকে এ দেশ থেকে পালাতে বাধ্য করেছে, সেই রক্ত এই বাংলাদেশের প্রতিটা ছাত্র জনতার মধ্যে যেন উদীয়মান হয়। আমি তোমাদেরকে প্রতি উদারতা আহ্বান জানাবো। সংগ্রামী ছাত্র জনতা, আর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ছাত্ররা কিন্তু আজকে 52 আন্দোলনে ছাত্র জনতা বিজয় অর্জন করেছে। 71 ছাত্র আন্দোলনে ছাত্র জনতা বিজয় অর্জন করেছে। 90 গণ অভ্যুত্থানে ছাত্র জনতা বিজয় অর্জন করে
করেছে। আজকে এই 2024 সনে 5 আগস্টের পূর্বে এই ছাত্র জনতা কিন্তু তারা বিজয় অর্জন করেছে। আমি তোমাদের প্রতি উদারতা আহ্বান করব, যে কোনো অন্যায়ের প্রতিবাদ যদি করতে হয়, আমরা অন্যায়ের প্রতিবাদ দ্বিধা কণ্ঠে আমরা অন্যায়ের প্রতিবাদ করব, এটা তোমাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। এবং সামনে আরো তোমরা এরকম ভালো ভালো খেলা উপহার দিবা। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সার্বিক সহযোগিতা তোমাদেরকে করব। আরেকটি কথা আমি বলবো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিন্তু ক্লাব ছিল, সেই ক্লাবের নাম ছিল হিলফুল ফুজুল। এখানে যারা শিক্ষক রয়েছে তারা বলতে পারবে এই হিলফুল ফুজুলের কি কর্মসূচি ছিল। তাদের কর্মসূচি ছিল অন্ন, খাদ্যহীনকে খাদ্য দান করা, বস্ত্রহীনকে বস্ত্র দান করা এবং বিধবার পাশে দাঁড়ানো। আজকে তোমরা ছাত্র জনতা ঠিক সেই কর্মসূচি তোমাদের মধ্যে যেন থাকে। লেখাপড়া, এই খেলাধুলার পাশে তোমরা লেখাপড়া চালিয়ে যাবে। আজকে আমাদের পাকুটিয়াতে কিন্তু সামনে বিশেষ করবে এমন একটা ছাত্র আমাদের চোখে পড়ে না। তোমরা এই খেলাধুলার পাশে লেখাপড়ায় বিজয় অর্জন করবা, এটা তোমাদের প্রতি উদার আহ্বান রইল। লেখাপড়ার পাশে তোমরা খেলাধুলা চালিয়ে যাবা, এটা হলো আমার বাংলাদেশ জাতীয়তাবাদী পাকুটি ইউনিয়ন শাখার পক্ষ থেকে তোমাদের উদারত আহ্বান জানিয়ে আজকে খেলা উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।